নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। দেখুন, মাঝে মাঝে একটু বিরতি এসে যায়, প্রচণ্ড পরিশ্রম যাচ্ছে আমাদের, অফলাইন পেশেন্ট থাকে তো তাদেরও দেখতে হয়, প্লাস সকলের প্রশ্নের উত্তর এবং সব কিছু আমাদের মেনটেন করতে হয়, যেটার জন্য অনেক সময় ভিডিও দিতে দেরি হয়ে যায়। এবং এই সপ্তাহে ভিডিও একটু কম দেওয়া হয়েছে। যাই হোক, অনেকেই উদ্গ্রীব হয়ে আমার ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন। তো আজকে আমি সময় করে নিয়েছি আপনাদের জানানোর জন্য। দেখুন, আমি বেশ কিছুদিন থেকে কিন্তু ওষুধের পরিচিতি সম্পর্কে বিশেষ করে আপনাদের জানাচ্ছি। ওষুধ পরিচিতিটা হোমিওপ্যাথিতে খুব জরুরি। কেন কি, কোন ঔষধ কোন রোগে সবচেয়ে বেশি কাজ করে এবং কোনটা খেতে হয়, কোনটা দিতে হয়, এইগুলো যদি কারোর জানা না থাকে তাহলে হোমিওপ্যাথি শেখাটা সম্পূর্ণ অসম্পূর্ণ বলা যায়। সম্পূর্ণ অসম্পূর্ণ, কারণ হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে ওষুধই কিন্তু মেন। অ্যালোপ্যাথিতে সিমটম, প্যাথোলজিক্যাল টেস্ট এবং অনেক কিছুই আছে যেগুলোর মধ্যে টেকনিক্যাল ব্যাপার থাকে 50-60%। অর্থাৎ পরীক্ষা নিরীক্ষা না করে কোনো অ্যালোপ্যাথির ডাক্তার ওষুধই দিতে পারেন না। কিন্তু হোমিওপ্যাথিতে সেখানে এই পরীক্ষা নিরীক্ষার ব্যাপারটাই সম্পূর্ণ কিন্তু লক্ষণ ভিত্তিক। যারা খুব সূক্ষ্ম বিচার করতে পারেন, সূক্ষ্ম সিমটম মেলাতে পারেন, তারা কিন্তু সব কিছুকে ছাড়িয়েই, অ্যালোপ্যাথি ডাক্তারদের ছাড়িয়েও চিকিৎসা করতে পারেন। কারণ হোমিওপ্যাথি এমনভাবেই তৈরি, সিমটোমাইজ ট্রিটমেন্ট, অর্থাৎ কিনা লক্ষণ মিলতে হবে। আমি অনেক ভিডিওতে বলেছি, আপনারা দেখেছেন যে সামান্য একটু লক্ষণের তফাতে ওষুধই চেঞ্জ হয়ে যায়। ওই যে বলছিলাম, দেহের ডান দিক হলে একটা ঔষধ, বাঁ দিক হলে একটা ঔষধ, ডান হাতে ব্যথা হলে এক ঔষধ, বাম হাতে ব্যথা হলে আরেক ঔষধ। তাহলে বুঝতে পারছেন কত কত মানে কত সূক্ষ্ম বিচার। তারপরে কালো মানুষ হলে এক ঔষধ, আবার ফর্সা লোক হলে আরেকটা ঔষধ। তো এগুলো তো সাংঘাতিক ব্যাপার। অথচ এই যে সাধারণ ব্যাপার যেগুলো সাহিত্যর মতোই বললাম, এটাই কিন্তু বিরাট ব্যাপার। এটাতেই কিন্তু মানুষ সুস্থ হয়ে যায় এবং ম্যাজিক দেখায়। হোমিওপ্যাথি এখানেই বড় ক্রেডিট নিয়ে নেয়। আশ্চর্য ব্যাপার। এই জন্য হোমিও ট্রিটমেন্টটা খুব রহস্যময় একটা ট্রিটমেন্ট, যেটা অনেক বিজ্ঞানীরা মানতেই চাননি আগে। বর্তমানে এর ফলাফল দেখে অনেকে মেনে নিয়েছেন। না হলে আগে এটাকে টুকটাক বা তন্ত্রমন্ত্রের মতোই ভাবা হতো এবং অনেকেই এটাকে অ্যাভয়েড করেছেন। কিছুদিন আগেও অবধি যারা অ্যালোপ্যাথি ওষুধ খেতেন তারা তো হোমিওপ্যাথিকে পাত্তাই দিতেন না, বলতেন ধুর এইসব বুঝরু কি, এরকম জল ফোটা ওষুধ দিয়ে কি রোগ ভালো হবে? হয় না। কিন্তু আজকাল যখন দেখা গেছে যে এই জল ফোটা ওষুধে মানুষের বড় বড় রোগ কিন্তু কমে গেছে, এখন এই জন্যেই মানুষ এটার উপরে খুব বেশি আগ্রহ প্রকাশ করছেন, যাতে করে হোমিও ট্রিটমেন্ট দ্বারা সুস্থ হওয়া যায়। কারণ এটার সাইড এফেক্টটা নেই বললেই চলে। আর অ্যালোপ্যাথি ওষুধগুলো এমনভাবেই তৈরি যে একটু এদিক সেদিক হলে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। ওভারডোজ হলেও মৃত্যু হবে, আবার ঠিক মতো না হলেও মৃত্যু হবে। সুতরাং অ্যালোপ্যাথি চিকিৎসা ভীষণ মারাত্মক, খুব বুঝে সুঝে দিতে হয় এবং ভালো ডাক্তার দেখে তবেই ট্রিটমেন্ট করলে মানুষ সুস্থ হতে পারে। আদারওয়াইজ সে অন্যান্য উপসর্গের শিকার হবে। এটা আমি প্রচুর দেখেছি এবং আমার দুঃখ হয়েছে, অনেক ক্ষেত্রেই ভুল ট্রিটমেন্টে অনেকের মৃত্যু হয়েছে। সে যাই হোক, এটা আপনাদের জানা দরকার এবং নিজেকে রক্ষা করতে গেলে সব জ্ঞান নিয়ে কিন্তু বাঁচতে হবে। হ্যাঁ, সেই জ্ঞানটুকু যাতে আপনাদের থাকে সেটার জন্যই আমি আপনাদের সতর্ক করে দিই সবসময়, কী করতে হবে কী না করতে হবে সব কিন্তু আপনাদের বলে দেওয়া হচ্ছে। এই জন্যই বলি যে হোমিওপ্যাথি চর্চা করতে গেলে যেমন বই পড়তে হয়, তেমনি আমাদের মতো অন্য ডাক্তারদেরও প্রচুর ভিডিও আছে, সব দেখবেন, যাতে করে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিজেকে রক্ষা করার অস্ত্রটা নিজের হাতেই তুলে নিতে পারেন। বুঝতে পেরেছেন? আসুন, আজকে যে ওষুধটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে খুব খুব সহজ ঔষধ এবং আমি বলবো যে সবচেয়ে বেশি সব দোকানে কিন্তু সব ডাক্তাররা এটা রেখে থাকেন। কারণ এটা ছাড়া রোগ ভালো করা যায় না এবং এটার ফলাফলও ভীষণ এফেক্টিভ এবং বলতে গেলে 100% কাজ করে। সেটার জন্য এটার খুব গুণগান এবং আমি তো বলি, আমি প্রচুর লোককে এটা দিয়েছি এবং এটার কার্যকারিতা ভীষণ সুন্দর। যেটার জন্য আমি বলবো যে আপনারা আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ, সুন্দরভাবে দেখুন, একবারের জায়গায় দুবার তিনবার দেখুন, লাভ হবে। তাহলে বলে নিই, আজকের ওষুধের নাম ঠিক করেছি আর্সেনিক অ্যালবাম।
আর্সেনিক অ্যালবাম নাম শুনেই বুঝতে পারছেন, আর্সেনিক ওয়ান কাইন্ডস অফ বিষ, ইঁদুর মারার জন্য যে আর্সেনিক দেওয়া হতো। তো সেই আর্সেনিক থেকেই হোমিওপ্যাথি রেকটিফিকেশন বিভিন্ন মেশিনের সাহায্যে সেই বিষকেই অমৃত বানিয়ে মানুষের দেহে প্রয়োগ করার ব্যবস্থা করা হয়েছে। হোমিও ট্রিটমেন্ট যে প্রসেসে তৈরি হয় আপনারা জানেন, সেটা তখন আর বিষ থাকে না, কিন্তু সেভাবেই তৈরি হয়। তো এই যে ওষুধগুলো, এই ওষুধগুলো খুব কার্যকরী। এখন আজকে জানা দরকার, আমি যেটা বলতে চাইছি যে আর্সেনিক অ্যালবাম আপনি কখন খাবেন বা কি কি রোগে এটা দেওয়া হয় এটা জানা খুব দরকার। কারণ এটা বিষ, তো এটা এমনি এমনি খাওয়া যায় না, না বুঝেও খাওয়া যায় না। রোগ হলেই তবে খাবেন, এবং কোন রোগে খাবেন সেটাও নির্ভর করবে আপনার সমস্ত লক্ষণ মিলিয়ে তারপরে সেই ওষুধটা প্রয়োগ করতে হয়। আননেসেসারি ওষুধটা কোনো ডাক্তারই প্রয়োগ করে থাকেন না। আসুন আমি বলে দিচ্ছি একটা একটা করে তার সিমটম। প্রথমেই যেটা আমি বলবো সেটা হচ্ছে জেনারেলি ম্যাটেরিয়া মেডিকা বা অন্যান্য পুস্তকে যেটা লেখা আছে, গলায় সংক্রমণ, গলা ব্যথা, মুখের ঘা, এই সমস্ত কিছুতে আর্সেনিক দেওয়া হতো। এখন অবশ্য আর্সেনিকের ব্যবহার বিস্তৃত হয়ে গেছে। আর্সেনিক এখন প্রচুর অন্যান্য রোগে দেওয়া হয় এবং সেগুলো সাকসেসফুলি মানুষকে ভালো করতে পারছে। সেটা কি কি আমি বলছি। ফার্স্ট অফ অল যেটাতে আমি সবচেয়ে বেশি সফল এবং সবচেয়ে বেশি কার্যকরী মনে হয়েছে সেটাকে আমি বলবো সোরাইসিস। সোরাইসিস হচ্ছে সমস্ত শরীরে একটা স্কিন ডিজিজ, যেটা দুরারোগ্য, ছাড়ে না, এবং পরে এত বেশি স্প্রেডিং হয়ে যায় হাত, পা, নাক, মুখ, মানে সমস্ত জায়গাতে একেবারে ঘায়ের মতো, দাদের মতো ভীষণ আকার ধারণ করে, লাল লাল ফুসকার মতো পড়ে যায়, চুলকালে জল কিছু কিছু বের হয়, এবং শুকনো ড্রাই স্কিন ডিজিজ বলতে পারেন। মাছের আঁশের মতো চুলকালে পরে উঠে অনেক সময় সাদা সাদা, আবার অনেক সময় পিচ্ছিল জলও বাড়ায়, আঠালো রসও বের হয়। এই যে সমস্ত কিছু, এটা হচ্ছে সোরাইসিস, দুরারোগ্য। এটা সহজে কমে না, অ্যালোপ্যাথিও কমাতে পারে না, এটা আমি দেখেছি। কিন্তু সেক্ষেত্রে আর্সেনিক কিন্তু খাওয়ার সাথে সাথেই দেখা গেছে কমে গেছে। আমার অনেক পেশেন্ট কিন্তু এই কথা বলেছেন, আবার বলছেন খাওয়া বন্ধ, আবার হয়ে গেছে। আসলে সোরাইসিস রোগে একটা ফুল কোর্স করতে হয়, যেটার জন্য অনেকেই শুধু জেনেছেন আর্সেনিককেই মনে করেন যে ভালো হয়ে যাবে, না, তা হয় না। এটার সাথে আরও ওষুধ লাগে। সব কিছু দিলে পরে সোরাইসিসও কিন্তু ভালো হতে পারে। আসুন, এরপরে যে রোগে এটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয় সেটা হচ্ছে হাঁপানি, এজমা। হাঁপানি বড় শ্বাসকষ্ট ভীষণ, যার হয়েছে তিনি জানেন। শ্বাসকষ্ট শুরু হয়ে গেলে মানুষের দম বন্ধ হওয়ার মতো অবস্থা, প্রাণ আইডাই করে, অক্সিজেন নিতে পারে না, শরীরটা মানে একেবারে ভয়ঙ্কর অবস্থা, শরীর ঘেমে যায়, শ্বাসকষ্ট প্রচণ্ড আকার ধারণ করে। তো সেই রোগে কিন্তু আর্সেনিক অ্যালবাম ভীষণ ভালো কাজ করেছে। আমি দেখেছি অনেক ক্ষেত্রেই এজমা সেরে গেছে আর্সেনিক অ্যালবামের ব্যবহারে। এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স। আচ্ছা, আর কি কি রোগে? লিভার ইনফেকশন। লিভারে নানা রকমের ইনফেকশন হতে পারে, ঘা হতে পারে, ক্যান্সারের মতো অবস্থা হতে পারে, এবং কি বলবো, মানে আলসার থেকে শুরু করে সমস্ত কিছুতেই লিভারে মারাত্মক যে সমস্ত সমস্যা সেগুলোতে আর্সেনিক অ্যালবাম প্রয়োগ করা যেতে পারে, তবে লক্ষণ বুঝে প্রয়োগ করতে হয়। আর কি কি? প্রচণ্ড সর্দি কাশি, মনে করেন হাঁচি দিতে দিতে চোখ মুখ একদম লাল হয়ে গেছে, নাকের ডগা লাল হয়ে গেছে, মারাত্মক অবস্থা, সেরকম ক্ষেত্রেও আর্সেনিক খাওয়ার পরে দেখা গেছে কমে গেছে। ওটা বুঝতে পারছেন তো? তাহলে দেখুন, একেবারে সাধারণ সর্দি কাশি থেকে শুরু করে প্রায় সমস্ত রকম রোগেই আর্সেনিক অ্যালবাম কিন্তু দারুণ কাজ করে। এটা ব্যবহার করা যেতে পারে। আর লাস্টলি আমি যেটা বলবো সেটা হচ্ছে, যেটা বলেন অনেক বড় বড় ডাক্তাররা বলেন, অ্যাংজাইটি বুঝতে পারছেন তো? দুশ্চিন্তা এবং ভীষণ বাজে বাজে চিন্তা, আমি মরে যাব, আমার বাঁচার আর কোনো আশা নেই, আমি বেঁচে থেকেই কী করবো, এই যে নানা রকমের অ্যাংজাইটি, পারিবারিক অশান্তি, এই সমস্ত কিছুর থেকে আর্সেনিক অ্যালবাম রক্ষা করতে পারে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে এই অ্যাংজাইটি কেসে খুব ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই এটা খাওয়া উচিত। কারণ কি, শুধু অ্যাংজাইটি বলতে পরিষ্কার যেটা বোঝা যায় সেটা অ্যাংজাইটির কোনো ক্লিয়ার ডেফিনেশন যদি না থাকে, তাহলে কখনোই আর্সেনিক অ্যালবাম খাওয়া উচিত নয়। সবসময় মনে রাখবেন, আর্সেনিক অ্যালবাম একটা বেশ শক্তপোক্ত ঔষধ, এটা এমনি খাওয়া যায় না, লক্ষণ বুঝে এবং খুব অবস্থা বুঝে এটা দিতে হয়, খেতে হয়। বুঝতে পারছেন? আসলে তারপরে ইমিউনিটি বুস্টিং আজকাল একটা শব্দ, করোনা ভাইরাসের পর থেকে সকলেই চিনে গেছেন ইমিউনিটি। এর আগে ইমিউনিটি সম্পর্কে কারোর জানা ছিল না। রোগ প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ দেহের মধ্যে যে কোনো রোগ এলে তাকে প্রতিরোধ করার মতো কিছু ব্যাকটেরিয়াল ব্যাপারে আমাদের শরীরেই কিছু মানে সৈন্যবাহিনী রয়েছে,
তারা যদি না থাকে তাহলে পরে কোনো রোগকেই প্রতিরোধ করা সম্ভব না, কারণ ওই সৈন্যবাহিনী আমাদের দেহটাকে রক্ষা করে রেখেছে। প্রচুর বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক খেলে পরে এই সৈন্যবাহিনী মরে যায়, তখন কিন্তু ওই ব্যাপারটা আর থাকে না। অর্থাৎ সেই সৈন্যবাহিনী না থাকার কারণে অ্যান্টিবায়োটিকের ওভারডোজ অনেক সময় মানুষকে বিপদে ফেলে দেয়। ওই সেটার জন্যই সহজেই অ্যান্টিবায়োটিক খেতে নেই, এবং অ্যান্টিবায়োটিক কোর্সটা শেষ হয়ে গেলে একদম বন্ধ। হ্যাঁ, অ্যালোপ্যাথির ব্রহ্মাস্ত্র হচ্ছে অ্যান্টিবায়োটিক ঔষধপত্র, এগুলোই হচ্ছে অ্যালোপ্যাথির ব্রহ্মাস্ত্র বলতে পারে। এটার দ্বারাই অ্যালোপ্যাথি জীবিত, মানে ওটা দিয়েই মানুষকে একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনা যায়। সুতরাং ইমিউনিটি বুস্টিংয়ে আর্সেনিক অ্যালবামের একটা বড় ভূমিকা রয়েছে, সেটাও বুঝে সুঝে দিতে হবে। তাহলে জেনে নিলেন আর্সেনিক অ্যালবাম কী কী রোগে ব্যবহৃত হয়, এবং অবশ্যই আপনাদের আর্সেনিক অ্যালবাম আপনারা নিজে নিজে ট্রাই করবেন না, অবশ্যই আমি বলবো যে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রাই করবেন। এছাড়া আমার ভিডিও যারা দেখছেন, ভিডিওর ডেসক্রিপশনে দেখবেন আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে আমার সাথে কনসাল্ট করার জন্য মেসেজ করতে পারেন বা কল করে জানতে পারেন রিসিপশানে কীভাবে রিপ্লাই দেওয়া হয়। তো আশা করব যে আমাদের এই ভিডিওগুলো আপনারা খুব মন দিয়ে দেখবেন, এবং দেখে দেখে নিজেকে রক্ষা করার একটা উপায় বের করবেন। যতটা পারা যায় ইউটিউবে এন্টারটেনমেন্ট ভিডিও তো সকলেই দেখেন, হ্যাঁ, অন্যান্য ভিডিও দেখবেন, কিন্তু আমাদের মেডিকেল ভিডিওগুলো দেখে নিজেকে রক্ষা করা, আপনার পরিবারকে রক্ষা করা। আপনার ফ্যামিলিতে প্রচুর লোক আছে, সব সময় যে একদম ডাক্তারের শরণাপন্ন হয়ে নিজেকে বাঁচাতে চাইবেন এটা কিন্তু ঠিক নয়। অনেক সময় মতো ডাক্তার পাওয়া যায় না, তাহলে প্রাথমিক চিকিৎসাও তো করতে পারে। আর এটা দেখেছি আমার ভিডিও দেখে অনেকেই প্রাথমিক চিকিৎসা করে সেই বিপদ থেকে মুক্তি পেয়েছেন, এটা বড় একটা ক্রেডিট। আর সেটার জন্যই আমাদের চ্যানেলটা জনপ্রিয় হচ্ছে, সকলেই দেখছেন, আপনি দেখবেন। আজকে আমার চ্যানেলে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আপনার জীবনে একটা বিরাট লাভ হবে। কেন কি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে দেখবেন প্রচুর আপনার যে কোনো রোগের উত্তর খুঁজে পেয়ে যাবেন, এবং সেখানে আপনি একটা রাস্তা পাবেন। এছাড়া আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। অবশ্যই যে কোনো জটিল কোনো কেস হলে আমার সাথে কনসাল্ট করুন, আশা করছি ভালো হয়ে যাবে। ঠিক আছে, আগামীকাল আরেকটা মূল্যবান ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে জেনে বিদায় চাইলাম। নমস্কার, ধন্যবাদ।